الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان কানাডায় আজ 30 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদে সকাল 7টা এবং 7:30 থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। কানাডার বড় বড় মসজিদগুলোতে 4টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। শেষ জামাত 10টা এবং 10:30টায় অনুষ্ঠিত হয়েছে। কানাডার 1.8 মিলিয়ন মুসলমান একই দিনে অর্থাৎ 30 মার্চ রোববার আজকে ঈদ উদযাপন করছে। এটা একটা ভালো দিন, কারণ হচ্ছে আজ ছুটির দিন, সরকারি ছুটির দিন, কাজেই কারো কোনো এক্সট্রা ছুটি নেওয়া লাগে নাই। সাপ্তাহিক ছুটিতে ঈদ উদযাপিত হচ্ছে। যদিও গতকাল রাত্রে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল মানুষের মধ্যে। কিছু কিছু মসজিদ তারা আর শেষ মুহূর্তের অপেক্ষায় ছিল যে তাদের একটা সেন্ট্রাল কমিটি আছে, তারা ডিক্লেয়ার না করা পর্যন্ত তারা ঈদের জামাত সময়সূচি ঘোষণা করে নাই। কিন্তু শেষ পর্যন্ত রাত 11টার পরে যে সমস্ত মসজিদ আনডিসাইডেড ছিল তারাও ডিসাইড করে অনুষ্ঠিত হবে 30 মার্চ। কাজে একই দিনে আজ কানাডায় ঈদ অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা পজিটিভ দিক কানাডার মুসলমানদের জন্য। এখানকার মেম্বার অফ পার্লামেন্ট বিল ব্লেয়ারও এসছেন মানুষকে শুভেচ্ছা জানাতে। আবহাওয়াটা বিরূপ আজকে এই টরন্টোতে, বিশেষ করে খুবই খারাপ আবহাওয়া, স্নো রেইন হচ্ছে এবং কনকনে ঠান্ডা। এর মধ্যেও মানুষজন আসছে মসজিদে। বাংলাদেশের অনেক মানুষের কাছে এটা প্রথম ঈদ, যারা কিছুদিন আগে কানাডা এসছেন। অনেকে আছেন এখানে অ্যাসাইলাম সিকার আছেন, স্টুডেন্ট আছেন, তারা প্রথম দেশের বাইরে ঈদ করছেন, মা বাবা ছাড়া, ভাই বোন ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া। তাদের জন্য নিশ্চয়ই এটা আজ এক স্পেশাল একটা দিন, স্মৃতিময় দিন, এবং অনেকে এই জন্য স্মৃতিকাতর হয়ে গেছেন। তারা একে অন্যের সাথে কোলাকুলি করছেন এবং অনেকে ফোন করছেন, নামাজ থেকে বেরিয়ে বাড়িতে ফোন করছেন, মা বাবার কাছে ফোন করছেন, দেশে ফোন করছেন। অবভিয়াসলি তাদের জন্য খুব একটা বিশেষ দিন, খুব খারাপ লাগবে তাদের। প্রথম যারা ঈদ করছেন এবার কানাডায়, তাদের কাছে অবশ্যই দেশের জন্য খুব খারাপ লাগবে, দেশের বাইরে প্রথম ঈদ করছে। বাংলাদেশের মতো না হলেও এখানে জাঁকজমকপূর্ণভাবে ঈদ উদযাপিত হয়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইমিগ্রেন্ট বেড়ে যাওয়ার কারণে কানাডায় বাংলাদেশ, ভারত সহ অনেক মানুষের বসবাস এখানে। কাজে একটা ব্যাক হোমের পরিবেশ এখানে সবসময় বিরাজ করে যখন ঈদ আসে।